তো তোমরা প্রত্যেকেই জানো যে দীর্ঘদিন ধরে কিন্তু ওবিসি ইস্যুর জন্য কিন্তু রাজ্যের সমস্ত রিক্রুটমেন্ট আটকে রয়েছে বা নতুন নতুন রিক্রুটমেন্টগুলো বন্ধ হয়ে আছে বা নতুন ভ্যাকেন্সিগুলো আসছে না। তো অবশেষে কিন্তু ওবিসি কেস নিয়ে কিন্তু একটা গুড নিউজ আসলো, সেটা কিন্তু অবশ্যই তোমাদের কাছে আমরা শেয়ার করব। তার আগে অবশ্যই বলবো তোমরা আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, এর ফলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, এবং আলোচনার আগে আমি তোমাদের কিছু কথা বলবো, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে নাও। আর তোমরা যারা এবারে ডাব্লিউবিপি কেপির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসবে, তোমাদের জন্য কিন্তু শেষ মুহূর্তে কিন্তু 50+ মক টেস্ট আমরা নিয়ে এসেছি। তোমরা কিন্তু এই মক টেস্টগুলো দিতে পারো। এটা কিন্তু তোমাদের কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, জেল পুলিশ সমস্ত পরীক্ষার্থীদের জন্য কাজে লাগবে। মক টেস্ট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই মক টেস্ট তোমাদের অনলি 29 পেমেন্ট করেই নিতে হবে। ঠিক আছে, 50+ মক টেস্ট, রেগুলার মক টেস্ট পাবে। এবং তোমরা যদি আরও ফুল ডিটেলস জানতে চাও, ডেসক্রিপশন বক্সটা চেক করবে, সেখানে কিন্তু মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে বা আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক দেওয়া আছে। শুধু মক টেস্ট নয়, শেষ মুহূর্তে আরআরবি এনটিপিসি সাজেশন, ক্লার্কশিপের ডেসক্রিপটিভ যে ব্যাচ রয়েছে, মিসলেনিয়াস, এসএসসি, এমটিএস সমস্ত ফুল ডিটেলসে কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে। তোমরা অথবা এই নম্বরে যোগাযোগ করে যে কোনো ব্যাচ সংগ্রহ করতে পারো আমাদের এখান থেকে, তোমাদের প্রিপারেশনকে শক্তিশালী বা মজবুত করার জন্য। ঠিক আছে, 7501559841 ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো অবশ্যই একটু চেক আউট করে নাও। তো আশা করি তোমরা কথাগুলো শুনেছো। তো ওবিসি কেসের এই মুহূর্তে যে আপডেট, সেটা একটা খুবই ভালো খবর বলা চলে, যে ওবিসি কেস কিন্তু চূড়ান্তের দিকে এগিয়ে যাচ্ছে, তাই সবাই রেডি থেকো। ঠিক আছে, তোমরা যারা পিএসসির পরীক্ষার্থী রয়েছো, ডাব্লিউবিপিআরবি পরীক্ষার্থী রয়েছো, বা ডাব্লিউবিএসএসসির মতো যে পরীক্ষাগুলি হবে সামনে, এগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু প্রিপারেশনকে আরও জোরদার করো। কারণ ওবিসি কেস চূড়ান্তের দিকে এগিয়ে যাচ্ছে। যারা তোমাদেরকে ডিমোটিভেট করছে যে ওবিসি কেস মিটবে না, ওই মিটবে না, এই হবে ওই হবে, তা সেটা কিন্তু পুরোপুরি ব্যর্থ হতে চলছে। খুব শীঘ্রই তোমাদের কিন্তু ওবিসি কেস মিটছে। তোমাদের কিন্তু এবার ওবিসিতে কিন্তু 7% থেকে বাড়িয়ে কিন্তু 17% সংরক্ষণ করা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু 17% সংরক্ষণ কিন্তু এবার ওবিসিতে করা হচ্ছে। ঠিক আছে, হাইকোর্টের যে রায়, সেই রায়কে কিন্তু মান্যতা দিচ্ছে। ঠিক আছে, রাজ্য সরকার হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই কিন্তু ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য সরকার, অর্থাৎ 7 থেকে 17% কিন্তু করা হলো। ঠিক আছে, হাইকোর্টের যে রায়, সেই রায়কেই কিন্তু মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য সরকার। তাহলে বুঝতেই পারছো যে রাজ্য সরকার কিন্তু ওবিসি সংরক্ষণের যে নীতি, সেটা কিন্তু চূড়ান্ত করে দিয়েছে। ঠিক আছে, সামনে যে বিধানসভার অধিবেশন রয়েছে, বিধানসভা অধিবেশনে কিন্তু ওবিসি সংরক্ষণের নীতি কিন্তু পেশ করা হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে খুব শীঘ্রই কিন্তু ওবিসি কেস মিটে যাচ্ছে। রাজ্য সরকার তো ইতিমধ্যে মান্যতা দিয়েছে হাইকোর্টের রায়কে, এর পাশাপাশি কিন্তু বিধানসভার অধিবেশনে কিন্তু ওবিসি সংরক্ষণ নীতি পেশ করা হবে। তো বুঝতেই পারছো তোমরা যে খুব শীঘ্রই ওবিসি কেস মিটতে চলছে, এটা একটা ভালো খবর বলা যেতে পারে। তোমাদের যারা তোমরা পুলিশ পরীক্ষার্থী রয়েছো, সামনে আরও বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে পিএসসির, এই সমস্ত পরীক্ষার্থী যারা রয়েছে, প্রিপারেশন যারা নিচ্ছ, তোমরা কিন্তু জোর কদমে চালিয়ে যাও। ওবিসি কেস আর বেশি দিন থাকছে না, তোমরা কিন্তু খবরাখবর শুনতে পারছো, দেখতে পাচ্ছ। খুব শীঘ্রই এটা মিটতে চলছে, এবং এটা মেটার পরে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো পরীক্ষার ডেট ঘোষিত হতে পারে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। এই রকম আরও এডুকেশনাল আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যুক্ত হবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে।